কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আচ্ছা, যে কোনো বাঙালিকে যদি আমরা জিজ্ঞাসা করি আপনারা কি খেতে সব থেকে বেশি ভালোবাসেন, আমার মনে হয় বেশিরভাগ বাঙালি ইলিশ মাছের কথা বলবেই। বর্ষা এসে গেছে, বর্ষা মানেই খিচুড়ি আর ইলিশ মাছ। সেই ইলিশ মাছ ভাজাই হোক আর ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনই হোক না কেন, আমার কাছে বৃষ্টি মানেই গরম গরম খিচুড়ি, খিচুড়ির সাথে নানা রকম ভাজাভুজি বা ডিম ভাজা তো অবশ্যই প্রিয়। তবে এই বর্ষাকালে খিচুড়ির সাথে গরম গরম ইলিশ মাছ ভাজার কিন্তু কোনো তুলনাই হয় না। আমি আজকে আর বেশি কিছু বলবো না, আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে চলুন। আজকে কাঁচা লঙ্কা রান্নাঘরে হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, আমি জানি খিচুড়ি আমরা প্রত্যেকেই বানাতে পারি, তবে আজকে আমি একটু মশলাদার খিচুড়ি বানাবো। আমি যেভাবে খিচুড়িটা বানাই সেই রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আগে দেখিয়ে দিই এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। খিচুড়ি বানানোর জন্য উপকরণ তো বেশ অনেক রকমই লাগছে। প্রথমেই আমি সেদ্ধ চাল নিয়েছি 2 কাপ। চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে চালের জলটা ছড়িয়ে রেখেছি। মসুর ডাল নিয়েছি আমি 1/2 কাপ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ মুগ ডাল নিয়েছি। এবার আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 3টে টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কিছু সবজি নিয়েছি। আমার কাছে যা যা সবজি আজকে অ্যাভেলেবেল ছিল সেরকমই নিয়েছি। আলু নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি। তবে আমি প্রত্যেকটা সবজি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি আগের থেকে। এবার কিছু গরম মশলা নিয়েছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 3 টিস্পুন রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গরম মশলা নিয়েছি। 2 টিস্পুন আমি ভাজা মশলা নিয়েছি। 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি। 1 মুঠো মতন আমি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি ছাড়া কিন্তু খিচুড়ি ভাবাই যায় না। ব্যাস, উপকরণ আমাদের এগুলোই লাগছে। উপকরণগুলো একটু বেশি লাগে খিচুড়ি বানানোর জন্য, কিন্তু বাড়িতে সবই কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। উপকরণ সব দেখানো হয়ে গেল, এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা বড় প্রেসার কুকার নিয়েছি। সেই প্রেসার কুকারের হাফ পোর্শন আমি জল গরম করতে কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তাতে প্রথমে আমি চালটা দিয়ে দিলাম। যেরকমটা আগেই বলেছি, চালটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার আমি এতে মসুর ডালটা দিয়ে দিলাম। ডাল আর চাল ফুটতে থাকুক, তার মাঝখানে আমি মুগ ডালটা একটু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। আমি একটা প্যানে মুগ ডালটা দিয়ে ভালো করে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কিন্তু আমি ডালে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মুগ ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। আমি এবার প্রেসার কুকারে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। 2টো আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেবার পর লো টু মিডিয়াম ফ্লেমে খিচুড়িটা কিন্তু ফোটাতে শুরু করব। আপনাদের কাছে যদি হাঁড়ি থাকে বা হাঁড়ির ব্যবহার করতে চান সেটাও কিন্তু করতে পারেন। প্রেসার কুকার ব্যবহার করলে প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়, তাই আমি আজকে প্রেসার কুকারই ব্যবহার করছি। চাল আর ডালটা এদিকে হতে থাকুক, তারই মাঝে আমি সবজিগুলো একটুখানি ভেজে নেব। তার জন্য কড়াইতেই আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে গরম করে নেব। এইদিকে দেখুন চাল আর ডালটাও কিন্তু বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। তাই জন্য আমি এখন এখানে 1 টিস্পুন ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। গরম তেলে প্রথমে আমি আলু দিলাম। আলুর উপরে একটু হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিলাম, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব এপিট ওপিট। ভাজা হয়ে গেলে তুলে রেখে লাস্টে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলোও কিন্তু বেশ ভালো করে এপিট ওপিট ভেজে রেখে আমি তুলে রাখবো। সবজিগুলো আমার আগের থেকে ভাপিয়ে নেওয়া আছে বলে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার পড়বে না। সবজিগুলো অলরেডি একটু সেদ্ধ হয়েই আছে। এবার আমি খিচুড়ির মশলাটা বানাবো। তার জন্য ওই সেম তেলে আমি আরও 1 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম আর 1 টিস্পুন মতো ঘি দিলাম।
এবার প্রেসার কুকারটা একবার আপনাদের দেখিয়ে নিই। চাল আর ডাল কিন্তু বেশ সেদ্ধ হয়ে আসছে। এটাই হলো খিচুড়ির আসল মজা। খিচুড়ি মানেই কিন্তু স্লো কুকিং, তাতেই কিন্তু আসল স্বাদ আসে। এদিকে আমার তেল আর ঘি গরম হয়ে গেছে, তাতে প্রথমেই আমি গোটা জিরে দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য চিনিও দিয়ে দিলাম। বেশ 3 থেকে 4 মিনিট ভালো করে প্রথমে সতে করে নেবো, যাতে তেলে একটা সুন্দর গন্ধ আসে আর পুরো ফ্লেভারটা যেন তেলে ভালো করে ইনফিউজ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। মিনিট 2-3 ভেজে নেবার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে হাতে সময় নিয়ে কষাতে হবে। যত ভালো করে কষিয়ে মশলাটা তৈরি করতে পারবেন, তত কিন্তু খিচুড়ির স্বাদ অন্যরকমই সুন্দর হবে। আর অবশ্যই কিন্তু মশলাতে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তবে আপনাদের একটা কথা বলি, যদি আপনারা মনে করেন যে খিচুড়িটা একদম নিরামিষভাবে বানাবেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটা এবং রসুন দুটোই স্কিপ করতে পারেন। এই মশলা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর দেখবেন তেল ছাড়তে কিন্তু শুরু করেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটা চলে গেছে। এবার পালা আমাদের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেবার পর কিন্তু ভালো করে আবারও কষিয়ে রান্না করতে শুরু করব। ওইদিকে খিচুড়ি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই রান্না হচ্ছে, মোটামুটি 30 মিনিট মতো হয়েই গেছে, চাল ডাল ফুটছে। এবার আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দেব। আমি জাস্ট একটা হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব, যেহেতু চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই সিটিটা পড়া পর্যন্ত ওয়েট করব। আমি প্রথমেই বলেছি স্লো কুকিং করলে কিন্তু স্বাদ ভালো আসে। এবার চলুন ইলিশ মাছগুলো ভেজে ফেলি। প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজার আপনাদের কি শেখাবো, আমরা তো প্রত্যেকেই ইলিশ মাছ ভাজতে পারি। মাছটা কিন্তু এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিলাম। ইলিশ মাছ ভেজে নেবার পর যে সুন্দর একটা গন্ধ বেরোয় চারদিকে রান্না করে, সেটার তুলনা তো আর হয়ই না। এই বর্ষাকাল মানে ইলিশ মাছের একটা আলাদাই মজা। বর্ষাকালের জন্য কিন্তু আমি ওয়েট করি ইলিশ মাছ খাবার জন্য। ইলিশ মাছগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে, চলুন এবার প্রেসার কুকারটা খুলি। দেখুন সবকিছু খুব সুন্দর কিন্তু ওয়েল কুকড। এইদিকে দেখুন আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে। এবার এই যে মশলাটা বানালাম, সেটা খিচুড়িতে আমি ঢেলে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেই রান্নাটা করব। এবার আমি একটু কড়াইশুঁটিটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আবারও খিচুড়িটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মাঝে আমি 2 থেকে 3 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। জল গরম হলেই খিচুড়িতে আমি গরম জলটা ঢেলে দিলাম। জল দেবার পর স্বাদ মতন একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আরও 10 থেকে 15 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলা বানানোর ডিটেল রেসিপি আমাদের ইউটিউব শর্টসে আমরা আপলোড করেছি, একবার চেক আউট করে নেবেন। আর এই খিচুড়িতে কিন্তু ভাজা মশলা মাস্ট। ভাজা মশলা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি উপর থেকে 1 to 2 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম। দিলাম ফ্রেশ কিছুটা ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। আমাদের গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর গন্ধটা বেরিয়েছে কিন্তু অসাধারণ। আপনাদের আজকের এই রেসিপিটা যে খুব ভালো লেগেছে সেটা আমি জানি। এই ইলিশ মাছের খিচুড়ি কম্বিনেশনটা কার না ভালো লাগে বলুন তো। কেমন লাগলো আজকের এই রেসিপিটা তাও কিন্তু কমেন্ট সেকশনে একবার অবশ্যই জানাবেন। চলুন এবার প্লেটিংটা করে ফেলি। প্লেটে আমি গরম গরম খিচুড়ি দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিলাম ঘি, আর সবার শেষে দিলাম আমাদের প্রত্যেকটা বাঙালির ভীষণ প্রিয় ইলিশ মাছ ভাজা। আজকের লাঞ্চ নিয়ে আর নতুন করে কিচ্ছু
বলার নেই। অসাধারণ কম্বিনেশন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সবসময় ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।